হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলেই? তো আজকে আমার ওয়াইফ একটা সুন্দর একটা ডেজার্ট নিয়েছে, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছে। দেখেন, এটাকে গোলাপ জামুন বলা হয়। তো এতটা সহজ পদ্ধতি, আজ থেকে আপনি বাজার থেকে কেনাই বন্ধ করে দেবেন এই সহজ পদ্ধতি জানার পর। খুব স্পঞ্জি এবং খুব বাজার থেকেও একদম খুব বেশি সুস্বাদু। তো চলুন আপনাদের দেখানো হবে কেমন করে বানাচ্ছে। সর্বপ্রথম মিল্ক নিয়েছি 2 কাপের মতো, তার মধ্যে একটু রাওয়া মানে সুজি এটাকে বলা হয় 2/3 কাপের মতো ঢেলে দেওয়া হলো এবং সেটাকে ভালো করে পাকানো হচ্ছে। ঠিক আছে, মনে রাখতে হবে এর মধ্যে যেন কোনো দানা না থাকে, তাই খুব খুব ভাবে একে নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে না? তো এটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেন এবং হাতের সাহায্যে সেটাকে ভালোভাবে মালিশ করেন, একদম স্মুথ যে একটা ডো হয় না, সেই রকম যেন হয়ে যায়, একদম স্মুথ ডো। দেখতেই পাচ্ছেন আপনারা না? তো এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ছোট্ট ছোট্ট করে ভাগ করে নিতে হবে। দেখুন কীভাবে নিল। হ্যাঁ, আপনারা যদি বড় বড় চান তো ওই হিসাবেই কেটে নেবেন, আপনাদের যেভাবে সাইজ, যেভাবে শেপ মানে আকার দিতে চান। গোলও দিতে পারবেন, এরকম লম্বা লম্বাও দিতে পারবেন। তো যাই হোক, আপনাদের উপর ডিপেন্ডস। তো একদম এইরকম যেন সব একইভাবে করে নেওয়া হলো। ঠিক আছে, এরপর আমরা একটা সুগার সিরাপ রেডি করে নেবে। তো এর মধ্যে সুগার 1 কাপের মতো ঢেলে দেওয়া হয়েছে এবং পানি 1.5 কাপের মতো ঢেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা একটু সুগন্ধ করার জন্য একটু গ্রিন এলাইচি এবং একটু তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সুগার মানে চিনিটা যতক্ষণ না ডিজলভ হয়, মানে একদম গলে যাবে, ততক্ষণ পাকাতে থাকেন এবং এটা হয়ে গেলে সাইডে করে দিয়ে এবার এর মধ্যে ফ্রাই করা হচ্ছে একদম হট তেলের মধ্যে। ঠিক আছে, একদম মিডিয়াম টু হট তেল থাকতে হবে, কারণ এটা যদি ঠান্ডা তেলে ঢালা হয় তাহলে ভেঙে যায়। দেখুন একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। একইভাবে সব ফ্রাই করা হলো। এবার যে সুগার সিরাপটা বানাচ্ছিল তার মধ্যে ঢেলে দিয়ে সেই সুগার সিরাপটা আবার এখন একটু পাকাতে হবে হালকা স্লো ফ্লেমে, 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে পেকে নেওয়ার পর দেখুন একদম বাজারের মতোই, তার থেকেও খুব রসালো। দেখুন খুব কম খরচে রেডি হয়ে গেলো, তাই না? খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বানাতে পারেন, একদম সুন্দর রেসিপি। একদম ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। এবং এটা কেটে দেখানো হচ্ছে, এই দেখো একদম রসালো ভরা, একদম স্পঞ্জ, মানে একদম সুস্বাদু। তো গাইজ, আপনাদের আগে ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।